আসসালামু আলাইকুম। গতকাল রাজশাহীতে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনা হৃদয় বিদারক সকলকে আলোড়ন করেছে। এক বৃদ্ধ যার স্ত্রী ৮ মাস আগে মৃত্যুবরণ করেন। কিছুদিন আগে তার ছেলে এবং ২ মেয়ে তাকে কাছে রেখেছিল, কিন্তু ক্রমশ সময় পেরিয়ে গেলেও তারা আর তাকে নিজের কাছে রাখতে চায়নি। এই নিয়ে ঘরোয়া ঝগড়া এবং অশান্তি শুরু হয়। রাত হয়ে যায় এবং বৃদ্ধ লোকটি সারা রাত নিজের উঠানেই বসেছিল। ছেলেরা দরজা খুলে দেয়নি, তাকে ভিতরে ঢুকতে দেয়নি। মৃত্যুর দিন সকালে ২ ছেলের বউয়ের সাথে তার তীব্র ঝগড়া হয়। তার ঘর থেকে বেরিয়ে যেতে বলা হয়। এরপর তার ছেলেমেয়েরা তার ব্যক্তিগত জিনিসপত্র উঠানে ফেলে দেয়। এদিকে বৃদ্ধ লোকটি ভোর থেকে স্টেশনে এসেছিল, কিছুই খায়নি। অশেষ কষ্টে অবশেষে তিনি আত্মহত্যা করেন। তার এই আত্মঘাতী সিদ্ধান্ত হৃদয়ে গভীর শোক অনুভূত হয়। আল্লাহ বলেন, তোমাদেরকে অবশ্যই আমার কাছে ফিরে আসতে হবে এবং আমি তোমাদের সকলের কাজের হিসেব নিব। এই ঘটনার মাধ্যমে আমাদেরকে মনে করিয়ে দেয় যে আমরা কিভাবে আমাদের পিতামাতার প্রতি দায়িত্ব পালন করি, তা শুধুমাত্র আমাদের দুনিয়াতে নয়, আখিরাতে তার প্রতিফলন করবে। আল্লাহ আমাদের সবাইকে আমাদের পিতামাতার হক আদায় করার তৌফিক দিন, যেন আমরা কখনো তাদের অবহেলা না করি এবং তাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করি। এইরকম হৃদয় বিদারক ঘটনা আর যেন না ঘটে। যাদের বাবা মা বেঁচে আছে তারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে যেন বাবা মা বেঁচেছে, আমরা যেন ওনাদের সেবা করতে পারি। ধন্যবাদ।